আমাদের গ্রহের ৭০% অংশ জুড়েই রয়েছে সমুদ্র। এই বিশাল জলরাশি শুধু রহস্য আর রোমাঞ্চের আধারই নয়, বরং বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। পৃথিবীর প্রায় ৮০% বাণিজ্য সমুদ্রপথে করা হয়, যার আর্থিক মূল্য প্রায় $৯ ট্রিলিয়ন। তবে রহস্য ও রোমাঞ্চে ভরা এই সমুদ্রযাত্রার সবচেয়ে বড় বিপদ হল জলদস্যুর আক্রমণ। আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরোর তথ্য মতে প্রতি বছর প্রায় $২৫ বিলিয়ন আর্থিক ক্ষতি হয় শুধুমাত্র জলদস্যুর আক্রমণে। শতাব্দীকাল ধরেই জলদস্যুরা সমুদ্রের বিভিন্ন জাহাজে আক্রমণ চালিয়ে জাহাজ লুট ও ক্রুদের জিম্মি করে সমুদ্রে ত্রাসের আধিপত্য বিস্তার করছে। সময়ের সাথে সাথে এরা আরও বেশি আক্রমণাত্মক ও নির্মম হয়ে উঠেছে। বর্তমানে জলদস্যুদের হাতে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও জৌলযান, ফলে অতীতের তুলনায় জাহাজগুলোতে তাদের আক্রমণ হয়ে উঠেছে আরও বেশি ভয়ঙ্কর। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বাণিজ্যিক জাহাজগুলো অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে সমুদ্রে জলদস্যুদের আক্রমণ মোকাবিলা করে। জাহাজগুলো পাইরেসি ঠেকাতে 2 স্তরের নিরাপত্তা বলয় ব্যবহার করে, যার মধ্যে প্রথমটি হল ডিসকারেজমেন্ট লেয়ার। এটি পাইরেটসদের জাহাজে উঠতে বাধা দেয় না, তবে এটি ব্যবহার করলে পাইরেটসরা জাহাজে উঠতে অনুৎসাহিত হয়। ঠিক যেমন সিসি ক্যামেরা লাগানোর ফলে বাড়িতে চোর ঢুকতে ভয় পায়। আর দ্বিতীয় স্তরটি হল অ্যান্টি বোর্ডিং লেয়ার। এটি বাড়িতে লোহার গেট ইনস্টল করার মতো ব্যাপার। বাণিজ্যিক জাহাজগুলোতে ডিসকারেজমেন্ট লেয়ার হিসেবে সবচেয়ে সফল হল লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস বা এলআরএডি। এই যন্ত্রটি অতি উচ্চমাত্রার শব্দ তরঙ্গ সৃষ্টি করে, যা এয়ারপ্লাগ পরা অবস্থায়ও পাইরেটদের সাময়িক বধির করে দিতে পারে। এর পাশাপাশি লেজার লাইট ব্যবহার করে পাইরেটদের দৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে। জাহাজের চারপাশে ক্রুদের মতন দেখতে ডামি রেখে পাইরেটসদেরকে বিভ্রান্ত করা হয়। দেখলে মনে হয় বেশি সংখ্যক ক্রু জাহাজটির চারপাশে পাহারা দিচ্ছে। সাধারণত বাণিজ্যিক জাহাজগুলো ধীর গতিতে চলে, তবে জাহাজের গতি বাড়িয়ে ও বারবার দিক পরিবর্তন করে বড় বড় ঢেউ এর সৃষ্টি করা হয়, ফলে পাইরেটসদের পক্ষে জাহাজে ওঠা কঠিন হয়ে পড়ে। তবে অনেক সময় পাইরেটসদের ঠেকাতে এসব চেষ্টা যথেষ্ট নয়, ফলে তখন দ্বিতীয় স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তথা অ্যান্টি বোর্ডিং ইকুইপমেন্টসগুলোকে কাজে লাগাতে হয়। এক্ষেত্রে সবচেয়ে কার্যকরী অস্ত্র হচ্ছে জল কামান বা ওয়াটার ক্যানন। একটি জল কামান প্রতি মিনিটে প্রায় 1350 গ্যালন পানি ছুটতে পারে, যা 175 PSI পর্যন্ত প্রেসার তৈরি করে। এসব জল কামান জাহাজ থেকে আস্ত মানুষকে ডুবিয়ে দিতে পারে। এসব জল কামান ব্যবহার করে অনেক সময় জলদস্যুদের নৌকা ডুবিয়ে দেওয়া যায়। আজকের দিনে জলকামানগুলো দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব, ফলে জলদস্যুদের সামনে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কামান চালানোর প্রয়োজন নেই। এছাড়াও অ্যান্টি বোর্ডিং ট্রেইলিং ওয়্যার নামক এক ধরনের তার ব্যবহার করে জলদস্যুদের রুখে দেওয়া সম্ভব। এই তারগুলো জাহাজ থেকে পানির লেভেলে বিছিয়ে দেওয়া হয়। যখন জলদস্যুরা বোটে করে জাহাজে আক্রমণ করতে চায়, তখন এই তারগুলো বোটের প্রোপেলারে আটকে যায় এবং বোটকে জাহাজের দিকে এগোতে বাধা দেয়। রেজর ওয়্যার ফেন্স বা ধারালো তারের বেড়া জাহাজের চারপাশে লাগিয়ে নাবিকেরা পাইরেসি ঠেকাতে পারে। এই তারগুলো প্রয়োজনের মুহূর্তে ল্যাডারের সাহায্যে দ্রুতই জাহাজের যে কোনো জায়গায় স্থাপন করা যায়। ফলে পাইরেটসরা জাহাজে উঠতে চাইলে ধারালো তারের আঘাতে তাদের হাত বা শরীর কেটে যেতে পারে। এছাড়া সেফটি ব্যারিয়ার ব্যবহার করে পাইরেটসদের আটকে দেওয়া যায়। এই ব্যারিয়ারগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে দস্যুরা তাদের মই আটকানোর সুযোগ না পায়। তবে এসব অ্যান্টি পাইরেসি টুলসগুলো কখনই শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না, বিশেষ করে যখন আকাশপথে জাহাজের উপর আক্রমণ হয়। এ সকল ক্ষেত্রে নাবিকদের সর্বোচ্চ সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। একবার বোর্ডিং করে ফেললে জলদস্যুদের হাতে জিম্মি হওয়া ছাড়া সাধারণত আর কোনো উপায় থাকে না। তবে এখনও একটি পদ্ধতি আছে যেটি ফলো করলে জলদস্যুদের জোরপূর্বক বিতাড়িত করা যাবে না। আমি গানফাইটের কথা বলছি না। তা হচ্ছে সকল ক্রু মেম্বাররা মিলে জাহাজের এমন কোনো গোপন কক্ষে আশ্রয় নিয়ে সামরিক সাহায্যের অপেক্ষা করা, যেখান থেকে খুঁজে বের করা অসম্ভব। এক্ষেত্রে জলদস্যুরা কাউকে খুঁজে না পেলে সাধারণত সামরিক সাহায্য আসার আগে জাহাজ ত্যাগ করতে বাধ্য হবে, কারণ সাধারণত জলদস্যুদের কাছে বড় কার্গো ভেসেল অপারেট করার মতো প্রশিক্ষণ থাকে না। তবে এসব ছাড়া জাহাজকে পাইরেট আক্রমণ থেকে রক্ষার আরও অনেক উপায় আছে, যা আরেক দিন বলা যাবে।
তবে আন্তর্জাতিকভাবে জাহাজের রুটগুলোতে নেভাল টহল বাড়ালে জাহাজে পাইরেসি অনেকটাই কমে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য।